হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি বিষয়, যেটি হচ্ছে গুটি ঝরে যাওয়ার সমস্যা। এই গুটি ঝরে যাওয়া কিন্তু একটা মারাত্মক সমস্যা। এই সমস্যা থেকে কিভাবে নিস্তার পাবেন, পাশাপাশি এই সময় যে গুটিগুলো সেট আপ হয়ে যাচ্ছে সেই গুটিগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, এর পাশাপাশি আরও যে নতুন নতুন করে কুলি বা কলি আসছে, এই কলিগুলোকে কিভাবে রক্ষা করবেন, সব কিছু নিয়ে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তথ্য। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ফলের রাজা আম ছাদ বাগানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফল, যেটি আমরা সবাই রোপণ করতে চাই এবং সবাই কিন্তু গাছ ভরে পেতে চাই। তো ফ্রেন্ডস, এই ফল শুধু পেতে চাইলে হবে না, এর পিছনে কিন্তু কঠোর পরিশ্রমের প্রয়োজন। এই আম এমন একটি ফল যেখানে কিন্তু উল্টোপাল্টা পরিচর্যা হলেই কিন্তু ফলগুলো কিন্তু খুব সহজে ঝরে পড়ে। ফলগুলো কিন্তু নির্দিষ্ট আকার আকৃতি আসার আগে হলুদ হয়ে ঝরে পড়ে এবং মুকুল আসার সময় যদি আমরা সামান্যতম ভুল করি, সেই ভুল থেকে আমাদের খেসারত দিতে হয়, ফলগুলো কিন্তু ঝরে যায়। তো নানা পরিচর্যার ফলে যখন আপনার আম গাছে এই গুটিগুলোর অবস্থা ঠিক এমন হয়, অর্থাৎ গুটিগুলো ধরে যায়, সবেমাত্র গুটিগুলো আসে, তো এই সময় আমাদের ফার্স্ট যেটি করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইড, একটি উন্নত মানের ফাঙ্গিসাইড এখানে দিতে হবে। আমি এখানে আজকে ব্লাইটক্স স্প্রে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাতে এখনও জলের একটা স্পর্শ লেগে আছে, তো আমি এখানে ব্লাইটক্স স্প্রে করেছি। এই ব্লাইটক্স স্প্রে করলে কিন্তু গাছের অনেক গুটিগুলো কিন্তু থেকে যাবে, গুটিগুলো ঝরে পড়ার প্রবণতা কিন্তু অনেক অংশে কম হবে। এর পাশাপাশি গাছে যে নতুন যে মুকুল আসছে, এই মুকুলগুলো এখনও প্রস্ফুটিত হয়নি, এই মুকুলগুলোও কিন্তু একটা প্রোটেক্টিভ হয়ে গেল এই ব্লাইটক্স স্প্রে করার পরে। এই ব্লাইটক্স স্প্রে করলে যেমন এই গুটিগুলোতে ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করা যাবে, পাশাপাশি এই মুকুলগুলো যখন ফুটবে, মুকুলগুলো যাতে কোনো ফাঙ্গাসজনিত আক্রমণ না হয়, সে থেকে গাছকে রক্ষা করবে। এর পাশাপাশি গাছে একটা নির্দিষ্ট আকার আকৃতিতে এই যে ফলগুলো এসে, এই ফলগুলো কিন্তু প্রোটেক্ট করবে কিন্তু এই মুকুলগুলো। শুধুমাত্র এটি নয়, এই সময় আরও কিছু ব্যবহার করা উচিত। এর মধ্যে প্রধান এবং অন্যতম হলো মাইক্রোনিউট্রেন্ট এবং পটাশ সারের ব্যবহার। মাইক্রোনিউট্রেন্ট বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে বোরন। এই বোরন এবং পটাশ, পটাশ বলতে আমরা কোনো সময় টবের গাছে এমওপি সার ব্যবহার করব না, অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, যেটাকে আমরা লাল পটাশ নামে জানি, সেই পটাশকে ব্যবহার করব না। কারণ এমওপিতে প্রচুর পরিমাণ লবণের ভাগ থাকে, টবের মাটিকে নষ্ট করে দিতে পারে কিন্তু এমওপি। তাই আপনারা যে সবসময় যে পটাশটি ব্যবহার করবেন সেটি হচ্ছে এসওপি, যেটাকে বলা হয় সালফেট অফ পটাশ, বাজারে যেটাকে সাদা পটাশ নামে আমরা চিনি। অত্যন্ত মিহি আকৃতির, গুঁড়ো আকৃতির, সাদা আকৃতির যে পটাশটি, এই পটাশটি কিন্তু ছাদ বাগানে গাছের ফল ফুল আসার ক্ষেত্রে বা ফল ফুল আসে গেলে ফল ফুলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এই সময় এই মাইক্রোনিউট্রিয়েন্ট 1 গ্রাম 1 লিটার জলে এবং এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ 1 গ্রাম 1 লিটার জলে একসঙ্গে নিয়ে আপনারা 10 দিন অন্তর অন্তর এই ধরনের ফলের গুটি ধরা গাছে, পাশাপাশি মুকুল আসা গাছ যদি আপনারা দিয়ে থাকেন, তাহলে কিন্তু অত্যন্ত খুব ভালো কাজ হবে এবং গুটিগুলো ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে কীটনাশকের ব্যবহার। দেখুন, গাছে মুকুল আসা শুরু থেকেই ফল সেট আপ হওয়া পর্যন্ত কীট পতঙ্গের আক্রমণের কিন্তু আপনাকে সমস্যা পোহাতেই হবে। আর এই কীট পতঙ্গের আক্রমণকে প্রতিহত করার উপায়ও আপনাকে জানতে হবে ছাদ বাগান হিসাবে। আপনি খুব সহজেই যে সমস্ত কিছু হয়ে যাবে, খুব সহজেই সমস্ত কিছু আপনি করে ফেলবেন, এমন মানসিকতা নিলে কিন্তু আপনি একটাও যেমন গুটি ধরাতে পারবেন না, তেমনই কিন্তু আপনার মুকুল কিন্তু ঝরে পড়ে যাবে। আর একটা সমস্যা আমি আপনাদের দেখাই, আপনারা এই মুহূর্তে যেটি দেখছেন পিঁপড়ার আক্রমণ। এই পিঁপড়ার উৎপাত কিন্তু মুকুলের জন্য অত্যন্ত একটা ক্ষতির একটা বিষয়। দেখুন, এই পিঁপড়াগুলো কিন্তু গুটিগুলোকে প্রচণ্ডভাবে ক্ষতি করে। তো এই পিঁপড়াগুলোকে নির্মূল করার উপায় আমি আপনাকে আজকে বলে দেবো। কীটনাশকের মধ্যে আপনি যেটা ব্যবহার করবেন, ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশক আছেন সেই কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক আছে সেই কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদের বলবো ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করা সবথেকে বেস্ট। এগুলো কিন্তু মুকুলের জন্য অত্যন্ত ভালো হবে। তো এই কীটনাশকগুলো সাধারণত ব্যবহার করবেন দুপুরের পরে, অর্থাৎ বিকালের ঠিক পড়ন্ত বেলায়, সন্ধ্যার আগ মুহূর্তে ব্যবহার করবেন। 1 থেকে 1.5 ml 1 লিটার জলে নিয়ে এই ধরনের গুটি এবং মুকুল ধরা আম গাছে কিন্তু স্প্রে করে দিলে আমের বিভিন্ন যে চোষক পোকা, মিলিবাগ, সাদামাছি বা ফল ছিদ্রকারী পোকাগুলো আসে, সেই পোকাগুলো যেমন নির্মূল হবে, পাশাপাশি আপনারা দেখলেন যে পিঁপড়ার যে উৎপাত, পিঁপড়ার উৎপাতও কিন্তু নির্মূল হবে।
এই পিঁপড়ার উৎপাত কিন্তু নির্মূল না করতে পারলে ফলগুলো কিন্তু খুব সহজে নষ্ট করে দেবে। পিঁপড়াগুলো সাধারণত ফলের রস চুষে খাওয়ার চেষ্টা করে, পাশাপাশি এই ধরনের আম পেলে কিন্তু ফল ছিদ্র করে দেয়, অনেক ধরনের সমস্যা হয়ে পড়ে। এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটি আপনাকে মেনেই চলতে হবে, সেটি হচ্ছে এই সময় গাছের কিন্তু এনার্জির প্রয়োজন। এক্সট্রা এনার্জি কিন্তু গাছে এই সময় অবশ্যই দিতে হবে। এনার্জি বলতে শক্তি আমরা বুঝি, সূর্য থেকে তো গাছে এক্সট্রা এনার্জি পাচ্ছে, কিন্তু বাইরে থেকেও আমাদের কিন্তু শক্তি উৎপাদন দিতে হবে। আর এই শক্তি উৎপাদন যেটিতে হয় সেটি হচ্ছে গাছের খাবার। গাছের খাবার সাধারণত যখন দিতে হয় মিশ্র খাবার দিতে হয়। এই সময় যেহেতু গাছে ফল ধরে গেছে, এই সময় কিন্তু খাবার নির্দ্বিধায় দেওয়া যায়, যেহেতু বর্ষার আগে এই সময় খাবারও দেওয়া প্রয়োজন আছে, তাই ফল ধরা গাছে এই সময় খাবারটা কিন্তু গুরুত্বপূর্ণ। কি কি খাবার দেবেন এই সময়? আম গাছের স্পেশাল খাবার নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, তবু আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এই সময় আপনারা হাড় গুঁড়ো, এই সময় আপনারা শিংকুচি, এই সময় বাদাম খোল, এই সময় আপনারা যে সমস্ত এসওপি বা ফাঙ্গিসাইড এই সময় খাবারগুলো প্রস্তুত করে রেখে এই খাবারগুলো কিন্তু টবের মাটির কিনারা বরাবর কিছুটা মাটি তুলে নিয়ে আপনারা দেবেন। কিছুদিন আগে আমি এই খাবার দেওয়ার পদ্ধতি দেখেছিলাম, তখন আমি কিন্তু গাছের গোড়ায় খাবার দিয়ে দিয়েছিলাম, সেই কারণে আমি আজকে এই খাবার দেওয়ার পদ্ধতিটা দেখাতে পাচ্ছি না, যেহেতু অলরেডি খাবার দেওয়ার পদ্ধতি এবং খাবার দেওয়া আমার অলরেডি হয়ে গেছে। তাই এই গাছটি এখন কিন্তু আমাকে সঠিকভাবে কিন্তু ফল ফুল দিতে সক্ষম হচ্ছে এবং গাছগুলোকে থেকে কিন্তু প্রচুর পরিমাণ গুটি এসে গেছে। তো আপনারা যারা এখনও পর্যন্ত এই পরিচর্যাগুলো করেননি, আপনাদের কাছে বলবো আপনারা অবশ্যই এই পরিচর্যাগুলো করুন, কারণ গুটি ধরে গেছে এই মুহূর্তে কিন্তু আপনার অবহেলা হয়ে গেলে কিন্তু এই গুটিগুলো ঝরে পড়ে যাবে। ব্যাস, খাবার থেকে শুরু করে আপনাকে কীটনাশক, ফাঙ্গিসাইড যে ব্যবহার পদ্ধতি বললাম, প্রয়োগ পদ্ধতি বললাম, যদি আপনারা স্টেপ বাই স্টেপ করতে থাকেন, আপনার আম গাছে কিন্তু আম যথেষ্ট পরিমাণ ধরবে। আপনি একটি আম গাছে 100% আম ধরার মানসিকতা নিয়ে থাকলে কিন্তু আপনি ভুল করছেন। একটি আম গাছে, আমি আগেও বলেছি, একটি আম গাছে যত সংখ্যক গুটি আসে তার থেকে কিন্তু 10% বা 2% থেকে শুরু করে 10%-এর মধ্যে যদি আম ধরে সেটা কিন্তু হিউজ ফলন বলা হয়। যেহেতু আপনার আম গাছ একটি ছোট সাইজের আম গাছ, বা আপনার আম গাছ যদি হিউজ সাইজের হয়, সেক্ষেত্রে আপনি আশা বেশি করতে পারেন। একটি ছোট গাছে যদি 2-4টে, এই গাছটিতে যদি 2-4টে ফলনও হয় তাহলেও কিন্তু সেটি কিন্তু অনেক। তাই আপনারা যারা ছোট আম গাছে ফলন দিতে চান, 12 মাসি এটি আম গাছ, এই 12 মাসি আম গাছে যারা ফলন দিতে চান কিন্তু সারা বছর কম বেশি পরিচর্যা করতে হবে। এবং এই সময় আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, প্রচণ্ড সূর্যের আলো যখন গাছে পড়বে তখন কিন্তু আপনারা পাতাতে একটু ঠান্ডা পরিষ্কার কলের জল স্প্রে করে দিলে গাছগুলো একটু সাময়িকভাবে স্বস্তি পাবে। যদিও বর্ষার সময় প্রয়োজন নয়, এইটা গ্রীষ্মকালে সাধারণত হয়, তবু আমি বললাম যদি বর্ষার দেখা না পান, গাছগুলো প্রচণ্ড কষ্ট পাচ্ছে বলে মনে হয়, সেই সময় আপনারা করবেন। এবং এই সময় টবের মাটিতে জলও কষ্ট দিতে দেবেন না, যদিও বর্ষার সময় জলকষ্ট হচ্ছে না, টবের মাটি সবসময় মোটামুটি ভিজে আছে, কিন্তু তার সত্ত্বেও টবের মাটিকে কিন্তু কোনোভাবেই আপনারা শুকোতে দেবেন না। সামগ্রিকভাবে আম গাছের গুটি ধরা, আম গাছে এই ধরনের পরিচর্যা করলে আপনি অবশ্যই ফলাফল পাবেন এবং অবশ্যই কিন্তু ভালো আমের ফলন পেতে পারেন। আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি অবশ্যই কমেন্টস বক্স খোলা আছে, অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের উত্তর পেতে উত্তর দিতে আমি বদ্ধপরিকর। তাই আজকের ভিডিওটি অবশ্যই দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ইনফরমেটিভ যদি বলে মনে হয়, অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।